আধুনিক যুদ্ধের প্রকৃতি বদলে গেছে বহু আগেই, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে সমুদ্রপথ এখনো আন্তর্জাতিক শক্তির সংঘর্ষের সবথেকে সংবেদনশীল ক্ষেত্রগুলোর একটা। প্রযুক্তি, কৌশল এবং মনস্তাত্ত্বিক আধিপত্য সব মিলিয়ে সমুদ্রের বুকেই এখন তৈরি হচ্ছে নতুন ধরনের যুদ্ধের ভাষা। সেই ভাষারই একটা জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে আরব সাগরে আমেরিকার বাহিনীর সাম্প্রতিক অভিযান, যেখানে একটা ইরানি পতাকাবাহী জাহাজকে নাটকীয়ভাবে দখল করা হয়েছে। ঘটনাটার ভিডিও সামনে আসার পর তা শুধু সামরিক মহলেই নয়, বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও গভীর আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনার কেন্দ্রে রয়েছে আরব সাগর এবং তার সঙ্গে সংযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী। এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব অপরিসীম, কারণ এখান দিয়েই বিশ্বের একটা বড় অংশের জ্বালানি পরিবহন হয়। ফলে এখানে যে কোনো সামরিক পদক্ষেপের প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতি এবং কূটনীতিতে পড়ে। সাম্প্রতিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে আমেরিকান মেরিন কমান্ডোরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে একটা ইরানি পতাকাবাহী মালবাহী জাহাজ তওসকাতে অবতরণ করছে। এই দৃশ্য অনেকের কাছে সিনেমার দৃশ্যের মতো মনে হলেও বাস্তবে এটা একটা সুপরিকল্পিত সামরিক অভিযান। আমেরিকার দাবি অনুযায়ী জাহাজটা 6 ঘন্টা ধরে সতর্কবার্তা অমান্য করেছিল এবং শেষ পর্যন্ত সেটাকে থামাতে বাধ্য হয় আমেরিকার নৌবাহিনী। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউএসএস ট্রিপোলি এবং ইউএসএস স্প্রোরেন্স। রিপোর্ট অনুযায়ী প্রথমে স্প্রোরেন্স জাহাজটা তওসকার চলাচল অক্ষম করে দেয়। এরপর ট্রিপোলি থেকে মেরিন কমান্ডোরা হেলিকপ্টারে এসে জাহাজে ওঠে। এই সমন্বিত অভিযান আধুনিক নৌযুদ্ধের একটা উদাহরণ, যেখানে প্রযুক্তি এবং মানব সম্পদের নিখুঁত সমন্বয় দেখা যায়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তওসকা নামের জাহাজটা আমেরিকার নৌ অবরোধ অমান্য করে এগোচ্ছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করার পর সেটাকে থামানো হয়। তার বক্তব্য অনুযায়ী বর্তমানে জাহাজটা মার্কিন মেরিনদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্যে কি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও দাবি করেন জাহাজটা পূর্বের অবৈধ কার্যকলাপের কারণে মার্কিন ট্রেজারির নিষেধাজ্ঞার আওতায় ছিল। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আজ তওসকা নামের একটা ইরানি পতাকাবাহী মালবাহী জাহাজ ইউএসএস প্রোডেন্স, যা প্রায় 900 ফুট দীর্ঘ এবং একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান ওজনের, আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তাদের জন্য পরিস্থিতি ভালো হয়নি। আমেরিকার নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ওমান উপসাগরে তওসকাকে আটক করে এবং থামার জন্য সতর্কবার্তা দেয়। ইরানি নাবিকেরা সেই নির্দেশ মানতে অস্বীকার করলে আমাদের নৌবাহিনীর জাহাজটা ইঞ্জিন রুমে আঘাত করে এবং জাহাজটার গতি সম্পূর্ণভাবে থামিয়ে দেয়। বর্তমানে আমেরিকার মেরিনদের হেফাজতে জাহাজটা রয়েছে। পূর্ববর্তী অবৈধ কার্যকলাপের কারণে তওসকা আমেরিকার ট্রেজারির নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। জাহাজটা এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরে কি আছে তা আমরা পরীক্ষা করে দেখছি। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই পদক্ষেপ করা হয়েছিল কারণ জাহাজটা আমেরিকার নৌ অবরোধ ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করেছিল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন বর্তমানে জাহাজটা সম্পূর্ণভাবে আমেরিকার মেরিনদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্যে কি রয়েছে তা পরীক্ষা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করছেন জাহাজটা পূর্বে অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং আমেরিকার ট্রেজারির নিষেধাজ্ঞার আওতায় ছিল। এই ঘটনার পরই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরান এই পদক্ষেপকে সরাসরি সশস্ত্র জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি একটা বেসামরিক বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের প্রথম সহরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একদিকে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চাইবেন আর অন্যদিকে অন্যদের অন্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন। এটা সম্ভব নয়। এই বক্তব্যেই স্পষ্ট যে ইরান এই ঘটনাকে বৃহত্তর অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপের অংশ হিসেবে দেখছে। এই সংঘর্ষের পেছনে রয়েছে আরও গভীর কূটনৈতিক টানাপোড়েন। ইসলামাবাদে অনুষ্ঠিত হবার কথা ছিল আমেরিকা ইরান শান্তি আলোচনা, কিন্তু তা ভেস্তে যাবার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন আমেরিকা আলোচনার সময় দাদাগিরি এবং অযৌক্তিক আচরণ করেছে, যা তাদের আস্থাকে নষ্ট করেছে।
এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী কার্যত একটা সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রতিটা জাহাজ, প্রতিটা চলাচল এখন নজরদারির মধ্যে রয়েছে। আমেরিকার নৌ অবরোধের ফলে ইরানের বাণিজ্যিক জাহাজগুলো বিশেষভাবে চাপে পড়েছে। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ নেবার ইঙ্গিত দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এর মনস্তাত্ত্বিক প্রভাব। যে ভিডিওতে প্রকাশিত হয়েছে তা শুধু একটা সামরিক অভিযান নয়, বরং এটা একটা শক্তির প্রদর্শন। এর মাধ্যমে আমেরিকা দেখাতে চেয়েছে যে তারা যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে সক্ষম। একই সঙ্গে এটা একটা বার্তাও যে কেউ যদি তাদের নির্দেশ অমান্য করে তবে তার পরিণতি কী হতে পারে। তবে এই ধরনের পদক্ষেপের ঝুঁকিও কম নয়, কারণ এটা সরাসরি একটা সার্বভৌম দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তবে তা বৃহত্তর সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় উদ্বেগ হলো এই সংঘর্ষের ভবিষ্যৎ। ইরান যদি সত্যিই প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে তা শুধু সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না, বরং আকাশপথ, সাইবার যুদ্ধ এবং অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়তে পারে। এতে পুরো অঞ্চল একটা বড় যুদ্ধের দিকে এগোতে পারে। সব মিলিয়ে তৌসকা জাহাজকে ঘিরে এই অভিযান শুধু একটা সামরিক ঘটনা নয়, বরং এটা বর্তমান বিশ্বের ক্ষমতার রাজনীতির একটা প্রতিফলন। এখানে প্রযুক্তি, কৌশল আর কূটনীতি সবকিছুই একসঙ্গে কাজ করছে। আর সেই কারণেই এই ঘটনার প্রতিটা মুহূর্ত শুধু একটা ভিডিও নয়, বরং এটা একটা বৃহত্তর সংঘর্ষের প্রতিচ্ছবি, যার প্রভাব আগামী দিনে আরও গভীর হতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে, যেখানে প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ ভবিষ্যতের পথ নির্ধারণ করছে। এই হাড় হিম করা ভিডিও তাই শুধুমাত্র একটা দৃশ্য নয়, এটা একটা সতর্কবার্তা যা জানিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির ময়দান এখন আরও অনিশ্চিত এবং বিপজ্জনক হয়ে উঠেছে। এই সংঘর্ষের পিছনে রয়েছে আরো গভীর কূটনৈতিক টানাপোড়েন। ইসলামাবাদে অনুষ্ঠিত হবার কথা ছিল আমেরিকা ইরান শান্তি আলোচনা, কিন্তু সেটা ভেস্তে যাবার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন আমেরিকা আলোচনার সময় দাদাগিরি এবং অযৌক্তিক আচরণ করেছে, যা তাদের আস্থাকে নষ্ট করেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী কার্যত একটা সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রতিটা জাহাজ, প্রতিটা চলাচল এখন নজরদারির মধ্যে রয়েছে। আমেরিকার নৌ অবরোধের ফলে ইরানের বাণিজ্যিক জাহাজগুলো বিশেষভাবে চাপে পড়েছে। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ নেবার ইঙ্গিত দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।